হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার পর আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে আমি কি রান্না করব ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখবেন। তো এতদিন আমাদের ধান ছিল, অনেক কাজের ব্যস্ততা ছিল, তাই আসলে কোনো ভিডিও আপলোড করতে পারি নাই। তো যারা গ্রামে থাকে তারা আসলে এই জিনিসটা বুঝে যে ধানের কাজ আসলে কতটা ব্যস্ততায় দিন কাটে। তো ভিডিও আপলোড করব বলে কিন্তু করা হয় নাই, কারণ ধানের কাজে প্রচুর কাজ ছিল, এই কারণে আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো লাস্টের কথায় আসি যে আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি আর ভেন্ডি ভাজি, সাথে ডাউল। তো প্রথমে আমি ব্রয়লার মুরগিটাকে কাইটা পরিষ্কার কইরা তারপর এই যে আলু আর মুরগিগুলো একসাথে হলুদ আর লবণ দিয়ে মাইখা নিলাম। তারপর একটা কড়াই বসে চুলায় গরম করে তারপর মুরগিগুলো ভাজে নিলাম। মুরগিগুলো ভাজার পরে এই যে আলুগুলো ছিল ওগুলো আমি হালকা একটু ভাজে নিব। তো আসলে আমি তেলের কড়াইতে দিই নেই, আমি যেটাতে রান্না করব ওইটাতে দিছি, ওই কারণে উঠাইতে একটু সমস্যা হয়েছে আমার। কারণ মুরগির মাংসগুলা ভাজলে নিচে এমনিতে একটা স্টিকি ভাব আসা যায়। তো ফ্রাই প্যানে দিলে আর এই সমস্যাগুলো হয় না। তো এই তো আমি এক পাশে একটা কড়াইতে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর জিরার গুঁড়া দিয়া একটা ডো মাইখে নিলাম, যাতে আলাদা আলাদা কইরা আর মাংসের সাথে কোনো কিছু অ্যাড না করতে হয়। শুধু আদা রসুন বাটা আর লং এলাচ ওগুলোই দিব শুধু আমি। তো এই তো আমি তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে তেজপাতা আর লং এলাচি হালকা পরিমাণে দিলাম। তো আমার কোটোতে লং এলাচি একটু শর্ট পড়ে গেছে, তো আপাতত পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিই, তারপর ঘর থেকে এনে পরবর্তীতে দেবনি। তো আমি এখানে এই যে পেঁয়াজটা লাল হওয়ার পর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, ওইটি একটু স্কিপ করে নিলাম। তারপর ওগুলো একটু লাল কইরা এই যে আমি মেখে রাখা পেস্টটা এগুলোর সাথে অ্যাড করে দিলাম। তারপরে এই যে আমি একটু ভালো করে কষানোর পর যখন তেলটা উপরে ছেড়ে দিব, তখনই কিন্তু আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। এই যে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিতেছি। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ব্রয়লার মুরগি কিন্তু বেশি ভাজি না, দেখা যায় এমনিতেই কাছেই কষায় তারপর বসায় দিই, ওইটাতেও কিন্তু মজা হয়। আবার ব্রয়লার মুরগি যত বেশি রান্না করা হয়, বেশি রান্না করলে কিন্তু তেমন একটা স্বাদ হয় না। দেশি মুরগি একটু বেশি করে কষানো লাগে, আর ব্রয়লার মুরগিতে এমনিতেই নরম থাকে, ওই কারণে বেশি করে রান্না করলে কিন্তু স্বাদটা চলে যায়, তেমন একটা স্বাদ থাকে না। তো এই যে আমি আলু আর মাংসগুলা কতক্ষণ একটু কষিয়ে নিতেছি, তারপর একটু পানি অ্যাড করে দিব, কারণ আমি তো এমনিতেই আগে মাংসটা ভাজা তারপরে অনেকক্ষণ ধরে কষাইছি। তো পরবর্তীতে আমি পানিটা বেশি দিব না, একটু অল্প করে পানিটা দিব।
তো ব্যাস আমার এতটুকু পানিতেই কিন্তু মাংসটা হয়ে যাইব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ আবারও বলছি একটু কমেন্টে জানাবেন, ভালো লাগলেও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন। হয়তো বা আপনাদের ভালো আর মন্দের উপর ডিপেন্ড কইরা আমি পরবর্তীতে ভিডিওগুলা ভালো কইরা করার একটা উৎসাহ জাগবে, এটাই আপনাদের কাছে আশা করি। তা আমার মুরগির মাংস রান্না শেষে এই যে আমি ভেন্ডিটা ভাজে নিতে আসি আর এক পাশে ডাউল বসাই দিছি। তো আমার অলরেডি আমার ডাউলটা হয়ে গেছে। এর আগে আমি ভাত আর মুরগির মাংস একসাথে বসাই দিছি, তো ভাত আর মুরগির মাংস হয়ে গেছে। এখন ডাউল আর ভেন্ডি এই দুইটাই রান্না করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।